বিয়ের ৩ বছরের সময় আমার মায়ের কাছে একটা গরু চাই কুরবানিতে। আমার মা তার জমানো টাকা থেকে ১৩,০০০ টাকা দিয়ে আমাকে একটি গরু কিনে শ্বশুর বাড়িতে পাঠায়। সে বছর কোরবানি করার সামর্থ্য ছিল না জরুলের। জরুল বলেছিল এবছর সে কুরবানি করবে না, কিন্তু বিষয়টা আমার কাছে ভালো লাগছিল না। তাই আমি আমার বাপের বাড়ি থেকে একটা গরু আনাই। সেটা দিয়ে হয়তো কুরবানি হবে না, কিন্তু সবাইকে নিয়ে মাংস খেতে পারবো। আর কোরবানি না করাটা একটু লজ্জার বিষয় ছিল। কোরবানির দিন সবাই আসে, আর পেঁয়াজু কালো আদব ওদের অনেক মাংস দেয় আমার শাশুড়ি। পুরো গরু থেকে অর্ধেক মাংস ওদের ৩ জনকে দিয়ে দেয়, কারণ আমার শাশুড়ির খুব আদরের ছিল তারা। কোরবানির ৫ দিন পর আমি বাপের বাড়ি বেড়াতে আসি। জরুল আমাকে গাড়িতে তুলে দেয়। বাপের বাড়িতে আসার ২ দিন আগে থেকে জরুল আমাকে খুব মায়া মহব্বত করে, বিয়ের প্রথম দিনগুলোর মতো। বাপের বাড়িতে আসার পর থেকে আমার বাম চোখ শুধু লাফাইতো, আর আমার বাম চোখ লাফালে আমি কোনো খারাপ খবর শুনতাম কিংবা আমার কোনো বিপদ হতো। আমি ভয় পেতাম, আল্লাহর কাছে সাহায্য চাইতাম, তাহাজ্জুদ পড়তাম, দান সৎকা করেছি। আল্লাহকে বলতাম, আল্লাহ কোনো বিপদ আপদ যেন না আসে। আমি বাপের বাড়িতে আসার ৬ দিন পর শুনি জরুল বিয়ে করেছে পেঁয়াজুর শালিকে। এই খবর আমি নিতে পারিনি। আমার মা খবর নিল বিভিন্ন মানুষ দিয়ে, আর বিষয়টা সত্যি। শুক্রবার দিন আসরের পর পেঁয়াজুর শালিকে বিয়ে করে এনেছে। আমার মা আমাকে আর কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি, আর আমার মা বলেছে বিষয়টা যেন এখানেই শেষ করি। আমি দিনকে দিন খেতে পারিনি, ঘুমাতে পারিনি। আমার কলিজাটা ছিঁড়ে যেত, আর জরুলের সাথে কাটানো ভালো সময়গুলো মনে পড়তো। আমি একদম ভেঙে পড়েছিলাম। সেই যে ভেঙে পড়েছি, আর উঠতে পারিনি সেই পরিস্থিতি থেকে। বিভিন্ন লোক মারফতে খবর পাই যে আমার শাশুড়ি বলেছে আমি নাকি জরুলের টাকা পয়সা মেরে দিয়েছি। সে আমার নামে অনেক বদনামি শুরু করে দেয়, যা আমার পরিবারের কানে আসে। আমার ভাইয়েরা রেগে আগুন হয়ে যায়। শুধুমাত্র আমার মার কারণে কিছু বলেনি, আর আমার মা আমার ভাইদের আদেশ দেয় যত তাড়াতাড়ি পসিবল আমার বিয়ের ব্যবস্থা যেন করে। জরুলের বিয়ের ১১ দিন পর জরুল আমাকে আমাদের এক কাজের লোকের মাধ্যমে চিঠি পাঠায়। চিঠিতে লেখা ছিল, প্রিয় হাসি, আমি ভালো নেই। আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। আমাকে মাফ করো। আমি মাগরিবের পর তোমাদের বাড়ির পাশে অপেক্ষা করব, তুমি আসবে। এই চিঠিটা পাওয়ার পর আমার বেকুল মন তাকে একটি বার দেখার জন্য পাগল হয়ে যায়, তার বুকে একটু মাথা রাখার জন্য। বিরহ ভীষণ খারাপ জিনিস, এই বিরহের কোনো ওষুধ নেই। আমি মাগরিবের অপেক্ষায় থাকি। মাগরিবের সময় আমি বাড়ি থেকে বের হয়ে তার সাথে দেখা করি, আর কাউকে কিছু না বলে। জরুলকে দেখার সাথে সাথে আমি রাস্তায় পড়ে যাই। জরুল আমাকে ধরে ফেলে। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, আর আমার পা ধরে মাফ চায়। আমি তার আবেগে গলে যাই। তার শরীরের গন্ধটা বহুদিন পর পাচ্ছিলাম। প্রিয় মানুষদের শরীরে আলাদা একটা গন্ধ থাকে। জরুল আমার কাছে মাফ চায় আর বলে, চলো ঘরে। আমি যেতে চাইনি, কিন্তু সে অনেক কান্না করে আর আমি যেতে বাধ্য হই। বলে রাখি, আমি আমার বাড়ি থেকে বের হওয়ার সময় ১০,০০০ টাকা এনেছি। সেটা কেন এনেছি জানি না, কিন্তু আমার সাথে ছিল। জরুলদের বাড়িতে যাই। জরুলের মা আমাকে দেখে তো মুখটা একদম কালো করে রেখেছে। জরুল আমাকে আমার রুমে ঢুকায়। জরুলের বউকে আমি দেখি যে আমাকে একটা সময় ভাবি ডাকতো। আল্লাহ এমন দিন কাউকে না দেখাক যে সতীনের মুখ দেখার মতো দিন, যে কিনা দিনের পর দিন আমার নুন খেয়েছে। জরুলদের বাড়িতে যাওয়ার পর থেকে আমার পেছনে শত্রু আরও বেড়ে যায়। জরুলদের বাড়িতে যাওয়ার পর থেকে আমি রুম থেকে বের হতাম না তেমন। জরুল বের হতে দিত না। ও সারাদিন আমার সাথে রুমে থাকতো। টাইম হলে খেতাম আর ঘুমাতাম। জানালা দিয়ে আকাশ দেখতাম। বাড়ি থেকে চিঠি দেয় আমাকে। আমার বাড়ি খুব দূরে ছিল না, তারপরেও আমার ভাই আমাকে চিঠি দেয়, আর সেখানে লিখে বাবা বলেছে আমি মরে গেলেও যেন আমার মৃত্যুর সংবাদ সেই বাড়িতে দেওয়া না হয়। আমি খুব ভেঙে পড়ি। এখানে থাকতেও পারছিলাম না, আবার জরুলকে ছাড়া বাঁচতেও পারবো না এমন মনে হয়েছিল। কিন্তু তখন একবারও আত্মহত্যার কথা ভাবিনি। শুধু নামাজ পড়ে কাঁদতাম আর বলতাম, আল্লাহ মৃত্যু দাও, এ ব্যথা আর সহ্য করতে পারছি না। শ্বশুরবাড়িতে আসার পর পেঁয়াজু কালো আদব সহ সবার মুখোমুখি হই। সবার মুখ কালো আমাকে দেখার পর। তারা আমার নামে অনেক বদনামি বের করে। আমি মেয়ে ভালো না, আমার সাথে পুরুষদের সাথে সম্পর্ক, আরও অনেক কিছু। জরুল এসবের প্রতিবাদ করেনি। তার বন্ধুরা আমাকে এ ধরনের কথা বলেছে সেজন্য। শুধু আমাকে বলেছে আমি ভালোবাসলে হয়েছে, আর কেউ ভালোবাসতে হবে না। কিন্তু আমি জরুলের থেকে এমন কথা আশা করিনি। তারা বাড়ির কাজের লোক, তাদের এত সাহস কেন দিচ্ছে জরুল? জরুলদের বাড়িতে যাওয়ার 7 দিন পর আমি একটা কাগজ হাতে পাই, যেটা আপোষনামা ছিল, আর জরুল এটা পেঁয়াজুদের দিয়েছে। আমাকে জরুল তালাক দিয়ে ফেলেছে এমন একটা ভুয়া বানোয়াট কাগজ ছিল, যেটা পেঁয়াজু আমাকে দেয় আর বলে জরুল তোমাকে তালাক দিয়েছিল, সেই জন্য আমরা বিয়ে দিয়ে দিই। অথচ আমি এখান থেকে যাওয়ার 7 দিনও হয়নি, তার মধ্যে জরুল বিয়ে করে। আবার তালাকের মিথ্যা বানোয়াট কাগজও জরুল বানায়, যেটা পরে জানতে পেরেছি আমার শাশুড়ির চাপে পড়ে জরুল এমন একটি কাগজ বানিয়েছে। এটা পাওয়ার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে? কাগজটা আমার বাপ ভাইয়ের হাতে পর্যন্ত যায়। আমাকে চিঠি পাঠায় বাবা। খুব
খারাপ ভাষায় বাবা চিঠি লিখে। এত কিছুর পরেও আমি বাবাকে জানাই আমি জরুলের সাথে থাকতে চাই। একদিন দুপুরবেলা আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরের পাশে একটা বাথরুম ছিল, সেখান থেকে জরুল আর তার বিবাহিত বউয়ের কণ্ঠ শুনি। জরুলের পিঠে সাবান লাগিয়ে দিচ্ছে। আমার ভালোবাসা আমার জরুল আমার জামাইয়ের শরীরে অন্য মেয়ে হাত দেবে এটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। আল্লাহ এমন দিন যেন কোনো মেয়ের জীবনে না আনুক, দোয়া করি। আমি রুমে চলে আসি এবং ইচ্ছে মতো কান্না করি। সেদিন রাতে জরুল ওই মেয়েটার সাথে থাকে, আমি কিছুই বলিনি। বাড়ির নতুন কাজের মেয়েটা সে রাতে আমার সাথে থাকে। আমার তাহাজ্জুদের কান্নার সে একমাত্র সাক্ষী ছিল। সারা রাত ঘুমাতে পারিনি। এত কিছুর পরেও আমি জরুলকে ভালোবাসি। আমার জায়গায় এটা স্বার্থপরতা, কিন্তু বাস্তবে তো জরুলের বউ সেই মেয়েটা। আমার যতটুকু অধিকার জরুলের উপর, ওরও তো ততটুকু অধিকার। মেয়েটার নাম মালসা। পরের দিন দুপুরবেলা জরুল রুমে আসে। আমি জরুলকে বলি, কি দরকার রুমে আসার, তুমি ওখানেই থাকো। আরও অনেক কথা বলি। জরুল আমাকে উত্তর দেয়, ও রান্নাবান্না করে খাওয়াচ্ছে, তোমার তো বিন্দুমাত্র কৃতজ্ঞতা নেই। ও আমার বউ, ওর কাছে যাব না, এটা কেমন কথা বলো হাসি? আমি কিছু বলি না, কিন্তু মানতে কষ্ট হচ্ছে। আমার মনকে এটা বলে বুঝাচ্ছি ও যা বলছে তা তো সত্যি। ও আমার বিছানায় ঘুমিয়ে যায়। রাতের বেলা উঠে আমাকে বলে ভাত দেওয়ার জন্য। আমি ভাত আনতে রান্নাঘরে যাই, গিয়ে দেখি মালসা অসুস্থ, অনেক বমি করতেছে। জরুলকে বলি, কিন্তু ওর কাছে টাকা নাই ডাক্তার আনার, তাইও চুপ থাকে। আমি টাকা বের করে দেই আর ডাক্তার আনে ওষুধ লিখে দেয়। ওর পরনের জামা পর্যন্ত নাই, শুধু দুইটা জামা, বমি করে দুইটাই নষ্ট করছে। এখন জামা না থাকার কারণে বমিওয়ালা একটা জামা পরে বসে আছে। আমি আমার থেকে দুইটা শাড়ি দিই ওকে। এরপর জরুলকে ভাত দেই, আমি নিজেও ভাত খেতে বসি। জরুল সে রাতে আমার রুমে ঘুমায়, আমাকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমায়। পরের দিন নাস্তা দিতে রান্নাঘরে যাওয়ার পর মেয়েটা আমাকে বলে, তুমি কেন ওর সাথে খাচ্ছ? তোমার যতটুকু অধিকার আমারও তো ততটুকু অধিকার। আমার জামাইয়ের সাথে আমি নাস্তা খাবো। আমি শুধু হয়ে শুনি। এতদিন এই মেয়ে আমাকে আপনি করে বলতো, এখন সেই মেয়ে আমাকে তুমি বলতেছে। আমার নুন খেয়ে আমাকে লাথি মারতেছে। আমি জরুলকে গিয়ে বলি আর কান্না করে চিৎকার করে বলি, বেঈমান, আমি চলে যাব, তোর সাথে থাকবো না। জরুল আমার চুল ধরে আমাকে অনেক মারে আর বলে ওর জামাইরে ও বলছে তোর কি সমস্যা। আমি চুপ করে থাকি। আমি অবাক হয়ে যাই ওর কথা শুনে। সেদিন থেকে জরুলকে ত্যাগ দেই, কিন্তু আমার অবুঝ মন শুধু জরুলের জন্য কাঁদত। এত কিছুর পরেও আমি জরুলকে ভালোবাসতাম। ওর সব হাত খরচ আমি চালাতাম। এমনকি ও শ্বশুরবাড়িতে যাওয়ার টাকা ছিল না, আমি আমার গলার চেন বিক্রি করে ওকে টাকা দেই। তখন গহনার ভরি ছিল 4000 টাকা। 2000 টাকা ওকে দেই আর বাকি 2000 টাকা আমি রেখে দেই। আমি আর পারছিলাম না, সিদ্ধান্ত নেই আমি সতীনের ভাত খাবো না, আবার কারো সংসার ভাঙতেও পারবো না। এই সংসারে কখন আমার সুখ হবে না। আমার পিছনে শত্রু লেগে গেছে। এদিকে আমার শাশুড়িরা এত ভালো করে আমার পিছনে শত্রুতা করতেছে। আর না পেরে ভাইকে চিঠি লিখে বলি, ভাই একটা ডিভোর্সের কাগজের ব্যবস্থা করো।